আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আলোচনা করব শীটের নেক্সট প্রবলেম ডিজিট সামেশন। তো প্রবলেমটা পড়া যাক। গিভেন টু নাম্বারস n and m, প্রিন্ট দ্য সামেশন অফ দেয়ার লাস্ট ডিজিট। n এবং m নামের দুইটা হচ্ছে নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারের লাস্ট দুইটা ডিজিট যোগ করতে হবে এবং প্রিন্ট করতে দেখাতে হবে। এখানে দেখুন 13 এবং 12 দেওয়া আছে। 13 এর লাস্ট ডিজিট হচ্ছে 3, 12 এর লাস্ট ডিজিট হচ্ছে 2, তাহলে 3 আর 2 যোগ করলে হবে 5। এটা আমার প্রিন্ট করে দেখাতে হবে। এখানে হিউজ এক নাম্বার দেওয়া থাকতে পারে 10 টু দি পাওয়ার 18, তো আমাকে ইন্টিজার ইউজ করলে হবে না, এখানে লং ইউজ করতে হবে। তাহলে এখানে শেষের নাম্বারটা বের হবে কিভাবে সেটা একটু দেখি। আচ্ছা, 13 হয় 13, তাহলে একে যদি আমি 10 দিয়ে ভাগ করি, দশককে 10, অবশিষ্ট কত থাকলো 3। ওকে, এবার 12 দেওয়া ছিল, 12কে আমি 10 দিয়ে ভাগ করব, দশককে 10, অবশিষ্ট কত থাকলো 2। তাহলে অবশিষ্ট যেটা সেটাই হচ্ছে লাস্ট ডিজিট, অবশিষ্ট যেটা সেটাই হচ্ছে লাস্ট ডিজিট। তো আমার একটা নাম্বারকে 10 দিয়ে যদি ভাগ করি, ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাই লাস্ট ডিজিট। ওকে, 10 দিয়ে ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাই লাস্ট ডিজিট। তাহলে আমি এইটা কিভাবে পাবো, লাস্ট মানে অবশিষ্টটা কিভাবে পাবো? অবশিষ্টটা পাওয়ার জন্য তাহলে 13 লিখতে হবে, তারপর এখানে মডুলো চিহ্ন দিতে হবে, তারপর 10 লিখতে হবে। হ্যাঁ, এভাবে লিখলে এখানে 3 বের হয়ে আসবে। এই চিহ্নটা হচ্ছে অবশিষ্ট বের করে দেয়, এটা মডুলো চিহ্ন, এটা সবসময় অবশিষ্ট বের করে দেয় বা ভাগশেষ বের করে দেয়। তো প্রবলেমটা সলভ করা যাক। প্রবলেমটা প্রথমে আমি লং দুইটা নাম্বার নেব, লং n m, যে কোনো নামে নিতে পারেন আপনি দুইটা নাম্বার। তারপর আমার দুটো ইনপুট নিতে হবে, ইনপুট নেওয়ার কাজও শেষ, আমার ইনপুট নেওয়ার কাজও শেষ। এখন আমার কাজ হচ্ছে এই তো প্রথম নাম্বারটা মানে n মডুলো 10 করা এবং m মডুলো 10 করা, তাহলেই আমার n এর লাস্ট ডিজিট বের হয়ে যাচ্ছে, m এর লাস্ট ডিজিট বের হয়ে যাচ্ছে। তাহলে লাস্ট ডিজিট যেহেতু একটাই বের হবে, সর্বোচ্চ 0 থেকে 9 পর্যন্ত হতে পারে, এখানে ইন্টিজার নিয়ে নিলাম। এখানে ইন্টিজার x নিলাম, x এর মধ্যে n কে মডুলো করব, 10 দিয়ে মড করার পর যেটা থাকবে সেটা, এবং যোগ করব m মডুলো 10। তাহলে n কে মডুলো 10 দিয়ে মড করার পর হচ্ছে n এর লাস্ট ডিজিটটা বের হয়ে এখানে থাকবে, এবং m কে 10 দিয়ে মড করার পর m এর লাস্ট ডিজিটটা এখানে থাকবে। তাহলে এখানে যা থাকবে এখানে যা থাকবে এই দুটো যোগ হয়ে x এর মধ্যে স্টোর থাকবে। ধরে নিলাম এখানে কত দেওয়া ছিল, 13 আর 12 মনে হয়, 13 এবং 12, তাহলে 13 এর জন্য হচ্ছে 3 স্টোর হবে, প্লাস এই যে এখানে 12 মড 10, 12 জন্য হচ্ছে 2 স্টোর হবে, তাহলে 3 আর 2 5। তাহলে এই যে x এর মধ্যে আমার স্টোর হয়ে গেল 5, তাহলে 5 আমার প্রিন্ট করে দেখাতে হবে। এখন
তাহলে 5 আমি কিভাবে প্রিন্ট করে দেখাবো? কাউট এক্স, কারণ এক্স এর মধ্যে আমার 5 আছে। ENDL শেষে একটা ইনলাইন দিয়ে দিলাম। এবার বিল্ড এন্ড রান করব। ওকে, এখানে হচ্ছে 13 নিলাম, স্পেস দিলাম 12, এন্টার 5। ওকে, এটা কন্ট্রোল এ কন্ট্রোল সি, পেস্ট করব, কন্ট্রোল ভি, সাবমিট। এতগুলো টেস্ট কেস দিতে হয়? আচ্ছা, অ্যাকসেপ্টেড। তো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব হচ্ছে এই শীটের জি নম্বর প্রবলেমটা।